প্রিয় তাহেরি হুজুর, আপনি এগিয়ে যান, সফল হবেন ইনশাআল্লাহ। সাম্প্রতিক সময়ে কিছু শিক্ষিত দাবিদার বা তথাকথিত শিক্ষিত এবং অসভ্য মিডিয়ার লেখা দেখে সত্যি বিস্মিত হতে হচ্ছে। বিশেষ করে মুফতি গিয়াসউদ্দিন তাহেরি হুজুর ওনার দাখিলকৃত হলফনামার একটি অংশ নিয়ে উদ্দেশ্যপ্রণোদিত বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। হলফনামার ৬ নম্বর টপিকের আয়ের উৎস এর ৪ নম্বর ক্রমিকে উল্লেখ আছে শেয়ার, বন্ড, সঞ্চয়পত্র, ব্যাংক আমানত, সুদ। এই একটি মাত্র ক্রমিকে উল্লেখিত ৫টি খাতের যে কোনো একটি বা একাধিক থাকলে মোট আয় একসাথেই দেখাতে হয়। আসলে এখানে আলাদা করে খাতভিত্তিক ভাঙার কোনো সুযোগ নাই। হ্যাঁ, তো এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন যে হলফনামার এই যে ৪ নম্বর ক্রমিকে আপনারা ইনসার্টে দেখতে পাচ্ছেন, এখানে গোল চিহ্ন দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন শেয়ার, বন্ড, সঞ্চয়পত্র, ব্যাংক আমানত এবং সুদ। এখন এখান থেকে উপার্জিত আপনার এখান থেকে অর্জিত যে মুনাফা বলেন বা লভ্যাংশ যেটাই হোক, সেটা আপনার এই ৪ নম্বর যে ক্রমিক আছে এটার অধীনেই আপনাকে দেখাতে হবে। হ্যাঁ, এটা আলাদা করে দেখানোর কোনো সুযোগ নাই। তো এটা এই নির্বাচন কমিশনের নির্ধারিত একটা ফরম্যাট আসলে। তো এই ক্রমিকে তাহেরি হুজুরের আয় দেখানো হয়েছে ২২,৮৯২ টাকা। তো এখন যদি কেউ শেয়ার থেকেও আয় করে বা বন্ড থেকেও আয় করে অথবা সঞ্চয়পত্র বা ব্যাংক আমানত থেকেও আয় করে, তাহলে সব কিছু কিন্তু এখানেই লিখতে হবে। অথচ কোনো নিশ্চিত প্রমাণ ছাড়াই এটাকে শুধু সুদের টাকা বলে চালিয়ে দেওয়া হচ্ছে। কিছু বোঝা যাচ্ছে যে কিছু অসাধু চক্র উদ্দেশ্যপ্রণোদিত হয়ে এই কাজটা করছে। হ্যাঁ, তো বাকি খাতগুলো কিন্তু সুকৌশলে এড়িয়ে যাওয়া হয়েছে। তা আসুন এবার আমরা একটা তথাকথিত ইসলামী দল বা নামকাওয়াস্তে ইসলামী দল, এরকম একটা ইসলামী দলের আমিরের তথ্য আপনাদের কাছে উপস্থাপন করছি। তারা নিজেদেরকে একটি ইসলামী দল হিসেবেই দাবি করে, ঠিক যেমন কাদিয়ানিরা নিজেদেরকে মুসলিম বলে দাবি করে, সেরকমই আর কি। অর্থাৎ তাদের দলের নামের সাথেই কেবল ইসলাম শব্দটা যুক্ত আছে, কিন্তু তাদের কথাবার্তা, কাজকর্ম বা আচার আচরণে কিন্তু আপনারা ইসলামের ছিটে ফোঁটাও দেখবেন না। তাদের কথায় ও কাজে দ্বিচারিতা স্পষ্ট। ইসলামের মুখোশ পরে এবং ইসলামের লেবাস গায়ে চড়িয়ে তারা এমন এক একটা কথা বলে বা এমন কিছু কাজ করে যা কিনা শান্তির ধর্ম ইসলামকে রীতিমতো হাস্যরসের বস্তুতে পরিণত করছে। এভাবেই তারা দিনের পর দিন, যুগের পর যুগ ইসলামের ক্ষতি করে যাচ্ছে। আপনাদের নিশ্চয়ই এতক্ষণে আর বুঝতে বাকি নাই যে এখানে কোন ছদ্মবেশী দলের কথা বলা হচ্ছে। আশ্চর্যের বিষয় হলো, এই একই পয়েন্টে সেই তথাকথিত ইসলামী দল বা সেই নামকাওয়াস্তে ইসলামী দলের আমিরের আয় দেখানো হয়েছে ২৭,১৬,৮৮০ টাকা। টাকার অঙ্কটা একবার খেয়াল করুন। তাহেরি হুজুরের টাকার অঙ্কটা ছিল মাত্র ২২,৮৯২ টাকা, আর সেই তথাকথিত ইসলামী দলের আমিরের আয় দেখানো হয়েছে ২৭,১৬,৮৮০ টাকা। সেখানে কোনো প্রশ্ন নেই কেন? কেন কোনো বিতর্ক নেই? তাহলে প্রশ্ন আসে, সমস্যাটা কি আসলে তাহেরি হুজুরের আয়ের অঙ্কে নাকি তাহেরি হুজুরের জনপ্রিয়তায়? যারা আজ তাহেরি হুজুরের ব্যাংক আমানত নিয়ে সুদের কথা বলছে, তারাই কিন্তু আবার একাধিক সুদভিত্তিক ব্যাংকের মালিক।
সেই ব্যাংকে তারা চাকরিও করে এবং সেই সুদের টাকাতেই তাদের দল পরিচালিত হয়। এই দ্বিচারিতা কি চোখে পড়ে না? আসলে বিষয়টা স্পষ্ট। মোমবাতির বিজয় ঠেকাতেই চলছে পরিকল্পনা। সত্যকে আড়াল করে বিভ্রান্তি ছড়ানোর এই চেষ্টা মানুষ এখন বুঝে ফেলেছে। কাজেই সাধারণ জনগণকে আমি আহ্বান জানাচ্ছি, আপনারা সচেতন হন, সত্য জানুন আর অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান। তো দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন, বাংলাদেশকে ভালোবাসবেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নারায়ে হায়দারি, ইয়া আলী ইয়া আলী। নারায়ে খায়রুন নিসা, ইয়া ফাতিমা ইয়া ফাতিমা। নারায়ে হাসনাইন, ইয়া হাসান ইয়া হুসাইন। নারায়ে গাউসিয়া, ইয়া গাউসুল আজম দস্তগীর। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। মোমবাতি মার্কা জিন্দাবাদ জিন্দাবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।